আজ তো বুধবার। অন্যান্য দিনের তুলনায় আজকের সকালটা শুরু হয়েছে বেশ ঝকঝকে একটা রোদ্দুর দিয়ে। চলুন ফিরি এবার কাজে, অর্থাৎ বাড়ির মধ্যে একটি প্রিয় জায়গা, আমার ঈশ্বরের স্থানে। আজ তো বুধবার। ছোট থেকে শুনেছি এই বুধবারটিকে গণেশবার বলা হয়। বাড়ির গুরুজনদেরকে দেখেছি এই বুধবার অথবা গণেশ চতুর্থীর দিন গণেশজির পায়ে দূর্বা অর্পণ করতে। তাই হিসাবে আমিও করি। তবে কারণ শুনতে পেয়েছিলাম গুরুজনদের মুখ থেকেই। পৌরাণিক কথাই আছে, একবার অনলাসুর নামের এক দৈত্যের আবির্ভাব হয় পৃথিবীতে। সে কিছু বর প্রাপ্ত করায় বেশ শক্তিশালী হয়ে ওঠে। তারপর তার শক্তির প্রভাব খাটাতে থাকে অসহায় সাধু সন্ন্যাসীদের ওপর। এরপর তার অত্যাচার সহ্য করতে না পেরে সাধু সন্ন্যাসীরা শরণাপন্ন হয় গণেশজির। গণেশজি সাড়া দেয় সাধু সন্ন্যাসীদের ডাকে। এই অত্যাচারের কথা শুনে এরপর ভীষণ রাগে গণেশ তাকে গিলে ফেলেন। কিন্তু এরপর তার পেটে শুরু হয় তীব্র জ্বালা। তখন এই জ্বালার নিবারণের জন্য ঋষি কাশ্যপ 21টি দূর্বা ঘাসের পিণ্ড তৈরি করে খেতে দেন গণেশজিকে। ঋষি কাশ্যপ বলেন, এই তৃণমুখী দূর্বা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের প্রতীক। তাতে গণেশজির জ্বালা দ্রুত নিবারণ হয়। অদম্যতার প্রতীকও দূর্বা। ভীষণ প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দূর্বা ঘাস নিজেকে টিকিয়ে রাখে, যা জীবনের বাধা অতিক্রমের জন্য প্রয়োজনীয় শক্তি ও অধ্যবসায়ের প্রতীক। আবার হবে নতুন কোনো গল্প। আজকের জন্য টাটা।